একটা ফুলকপি আর সামান্য কিছু ছোলার ডাল দিয়ে আজকে তৈরি করে দেখাবো একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি, যেটা ব্রেকফাস্ট হিসাবেও বছরের যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। রেসিপিটা করার জন্য আমি একটা ফুলকপি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট টুকরো করে ফুলকপিটা একটুখানি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ মতো ছোলার ডাল। এই ছোলার ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা ভিজিয়ে নিয়ে সেদ্ধ করতে পারেন। আমি প্রেসার কুকারে দিয়ে এটা আগে থেকেই সেদ্ধ করে রেখে নিয়েছি। অল্প জল দিয়ে সেদ্ধ করেছি, নুন ছাড়াই, এবং খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যেন হাতের সাহায্যে এইভাবে ম্যাশ হয়ে যায়। এরপর এটাকে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না, যা জল আছে সেইটা দিয়েই পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন, এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। খুব বেশি জল দিলে এরপরে জল কম ব্যবহার করবেন। যদি আপনাদের প্রয়োজন হয় অল্প জল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পরে কম জল ব্যবহার করবেন। যেই কাপে আমি ছোলার ডাল নিয়েছি সেই কাপেই নিয়ে নিচ্ছি 1 কাপ জল। তাতে দিয়ে দিলাম নুন, চিলি ফ্লেক্স আর কিছুটা ধনেপাতা। জল যখন ফুটে আসবে তখন ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, ডাল সেদ্ধ করার সময় অথবা বাটার সময় যদি একটু জল ব্যবহার করেন, সেই বুঝে এক্ষেত্রে জলের পরিমাণটা দেবেন। ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি যতটা ডাল নিয়েছিলাম ততটা পরিমাণ কেনা চালের গুঁড়ো। সেদ্ধ চালের গুঁড়ো বা আতপ চালের গুঁড়ো, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই নিতে পারেন। তবে যদি আতপ চালের গুঁড়ো দেন তাহলে জলটা আরও কম দেবেন, কারণ আতপ চালে খুব কম জল টানে। যদি মনে হয় এক্ষেত্রে ডোটা নরম হয়ে যাচ্ছে তাহলে আরও একটু চালের গুঁড়ো দিতে পারেন। আমি আরও 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। তবে চেষ্টা করবেন চালের গুঁড়ো কম দিতে, তাহলে পিঠেটার স্বাদটা অনেক বেশি হবে। ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না জলটা পুরো টেনে যায়। ঠিক এই পর্যায়ে এলে, মানে প্যান থেকে ছেড়ে দিলে, নামিয়ে একটা পাত্রে রেখে নেব। এই ডোটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে চলুন এর ভিতরে স্টাফিংটা রেডি করে নিই। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি মোটামুটি 1.5 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি, আর দিচ্ছি হাফ চামচ থেতো করা আদা, হাফ চামচ দিলাম কাঁচা লঙ্কা থেতো করা। ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা ফুলকপিটা। এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। শুকনো খোলায় জিরেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রাখব। ফুলকপি থেকে নুন দেওয়ার জন্য সামান্য জল বেরিয়ে এই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাঙা ভাজা বাদাম, আর দিচ্ছি সামান্য একটু চিনি। এই স্টাফিংটায় হালকা একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই অবশ্যই চিনিটা দেবেন, স্কিপ করে যাবেন না। সমস্ত কিছু মেশানো হয়ে যাওয়ার পর একটা অন্য পাত্রে তুলে রেখে নিচ্ছি। পুরটাকে ঠান্ডা করে নেব। এদিকে ডোটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। উপর থেকে সামান্য একটু তেল দিয়ে আরও একবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এই ডোয়ের মধ্যে যদি চালের পরিমাণটা কম থাকে তাহলে এই পিঠেগুলো খেতে ভীষণই ভালো হয়। এরপর সামান্য একটু ডো নিয়ে লেচি কেটে বাটির মতো করে ভিতরে ফুলকপির পুরটাকে দিয়ে দেব। একটু বেশি পরিমাণে ফুলকপির পুর দিলে এই পিঠেটা খেতে ভালো হয়। তারপরে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে মুড়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে পুলি পিঠের মতো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এভাবে গোল গোল করেছি, করার সুবিধাও আছে এবং দেখতেও ভালো লাগে। ঠিক এইভাবে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব। এবার পিঠেগুলোকে স্টিম করে নেব। এর জন্য একটা ছিদ্রযুক্ত থালা অয়েল গ্রিজ করে নিয়েছি। তারপর একটু ফাঁক ফাঁক করে পিঠেগুলোকে রেখেছি, যাতে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটার সঙ্গে লেগে না যায়। মিডিয়াম হিটে
15 থেকে 20 মিনিট মতো পিঠেগুলোকে স্টিম করে নিতে হবে। পিঠেগুলো দেখুন কতটা সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এই ফুলকপি আর ছোলার ডালের পিঠেটি এইভাবেও নতুন গুড় বা খেজুরের গুড় দিয়েও খাওয়া যায়, তবে এটাকে আমি একটু অন্যরকমভাবে পরিবেশন করব, যেটা আপনারা বছরের যে কোনো সময় হেলদি ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন। এর জন্য সামান্য একটু সাদা তেলে গোটা জিরে ফোড়ন দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর বেশ কিছুটা ধনেপাতা। এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে ফ্রাইং প্যানের গোটাটা জুড়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে এর উপরে একে একে পিঠেগুলোকে সাজিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে পিঠেগুলোকে 2 পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতেও ততটা সুন্দর হয়। এই পিঠেগুলোকে আমি একটু স্যালাড, টমেটো সস দিয়ে পরিবেশন করব। এই ভাজা পিঠেগুলো খেজুরের গুড় দিয়েও খেতে ভীষণ ভালো লাগে, সেক্ষেত্রে ভাজার সময় ধনেপাতাটা বাদ দিয়ে দেবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব, আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।